बांग्लादेश इस्यूते भारतेर नाक गलानोर नतून किछु ना। और बांग्लादेश भारत का रिलेशन अच्छा करो इमीडिएटली, ये हमारी मांग है, नहीं तो पूरा भिसा बंद करो। बीजेपीर शुभेंदुर এই বক্তব্যেও একবার তাই প্রমাণ হয়েছিল। তবে সবকিছুতে বাংলাদেশকে জড়ানোর বদঅভ্যেস থেকে এখনো বের হতে পারেনি পার্শ্ববর্তী দেশটি। কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের উত্তপ্ত ইস্যুর কথাই ধরুন না, এখানেও বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ নিরীহ পর্যটকের মৃত্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ২০১৯ সালের পর এটি কাশ্মীর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা, যা অঞ্চল জুড়ে রাজনৈতিক ও সামরিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। হামলার পরপরই ভারত পাকিস্তানকে দায়ী করে একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং একটি গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি স্থগিত করা। যদিও এই হামলাকে ভারতের সাজানো হামলা বলেই অভিহিত করেছে পাকিস্তান। হামলার এই ঘটনার পর উভয় দেশই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এতে করে উভয় দেশের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। তবে এবার এই কাশ্মীর ইস্যুতেও বাংলাদেশের নাম জড়াতে যেন মরিয়া ভারতীয় গণমাধ্যমগুলো। দেশটির চ্যানেল আজ তাক বাংলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেয় করে একটি প্রতিবেদন প্রচার করেছে, যেখানে লেখা কাশ্মীরে হত্যা শুনে বাংলাদেশি ইসলামী ইউনুসের উল্লাস। শুধু তাই না, সেই প্রতিবেদনে প্রধান উপদেষ্টাকে নিয়ে করা হয়েছে একের পর এক মিথ্যাচার। সদ্য সমাপ্ত কাতার সফরে দেশের ক্রীড়াঙ্গনের ৪ নারী নক্ষত্রকে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তাদের সেই ছবিও ফটোশপের মাধ্যমে এডিট করে ভুয়া প্রচারণা চালাচ্ছে তারা। এছাড়া কাশ্মীরের হামলার প্রতিবাদে ভারতের শিলিগুড়িতে হওয়া এক হিন্দু সংগঠনের প্রতিবাদ মিছিলেও বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলে বাংলাদেশ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডেরও দেখা মেলে। এদিকে বেশ কিছু গণমাধ্যমের খবর, কাশ্মীর ইস্যুতে আবারও ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটেছে গোলাগুলির ঘটনা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকেই মূলত এই অভিযোগ করা হয়। ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী অযৌক্তিকভাবে গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও ভারতের এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।